মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল? শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগের একনিষ্ঠর একজন নেতা ছিলেন, তিনি কখনোই জাতির নেতা ছিলেন না। ৩২ নম্বরের সামনে দাঁড়িয়ে ছায়ার সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সেই 10%-এর সাথে যুদ্ধ করতে চাই যারা পুনর্বাসিত হয়ে আমাদের দেশের আপামর জনতার জনসাধারণের জন্য উপর হামলা করতে চাই। আমাদের 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে নষ্ট করতে চাই। আমরা জেনেছি জুলাই সনদে আমাদের কিভাবে শাপলা চত্বরকে অ্যাভয়েড করা হয়েছে, কিভাবে বিডিআর বিদ্রোহকে অ্যাভয়েড করা হয়েছে। আমাদের সেগুলো অবশ্যই জুলাই সনদে বাস্তবায়ন করতে হবে। এবং দ্বিতীয় যেটা বাস্তবায়ন করতে হবে, শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগের একনিষ্ঠর একজন নেতা ছিলেন, তিনি কখনোই জাতির নেতা ছিলেন না। যদি জাতির নেতা তাকে করতে হয়, আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করতে হবে যে তিনি কবে কখন স্বাধীনতার যুদ্ধ করেছেন। আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতারা 9 মাস কলকাতায় লুকিয়ে থেকে তারা কি করে স্বাধীনতার সপক্ষের যোদ্ধা হয়ে যায়, আমাদেরকে এটা পরিষ্কার করতে হবে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল? আবার আওয়ামী লীগের তারা কোথায়, আওয়ামী লীগের লোকজন কোথায় ছিল? 9 মাস যারা যুদ্ধ করলেন তাদের ভিতর থেকে আমরা জানতে পেরেছি 30,000 মুক্তিযোদ্ধাকে শহীদ করা হয়েছে এবং প্রতিবাদী কণ্ঠস্বর আরো 2,000-কে মিনিমাম 2,000 লোককে হত্যা করা হয়েছে। এটা সেই পাপা, এটা সেই বঙ্গবন্ধুর 32 আর আপার 32। এটা আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন সময়ে কত মানুষকে গুম খুন করে এই দেশের তারা অত্যাচার করেছে, কত মানুষকে গুম খুন করেছে। সেটাই আজকের এই 32। আজকে 32-এ এসে যারা ফুল দিয়ে অভিবাদন জানাতে চায়, আজকে যারা শোক দিবস পালন করতে চায়, আজকে যারা বঙ্গবন্ধু হিসেবে যাকে নেতৃত্বকে দানকারী হিসেবে দাঁড় করাতে চায়, আমি শুধু তাদেরকে জানাতে চাই যে মুক্তিযোদ্ধাদেরকে বঙ্গবন্ধু হত্যা করেছিল সেই বঙ্গবন্ধুর বিচার আপনারা চান কিনা? আপনারা, আমি শুধু এটা জানতে চাই, গুম খুনের মাধ্যমে যে শেখ হাসিনা সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব করেছিল, আপনারা তার বিচার চান কিনা? আবেগটাকে একটু দূরে রাখুন। আপনারা জেনজিকে বোকা ভাববেন না, আপনারা বিপ্লবীদের বোকা ভাববেন না। আপনারা যে এখন আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদেরকে একটা কথা শুধু মনে করিয়ে দিতে চাই, দেখা না দিলে বন্ধু কথা কইও না।